কিছু মানুষ দেখবেন যে বলে যে তার সারা শরীরে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা এবং সারা শরীরের মাংসপেশিগুলো ব্যথা এবং জয়েন্টে ব্যথা। দেখা যাবে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা করেছেন, অনেক প্রকার পরীক্ষা নিরীক্ষা করেও রিপোর্ট একেবারেই নর্মাল, অথচ আপনার শরীর থেকে ব্যথা কোনোভাবেই কমছে না, দিন দিন ব্যথা আরও বাড়ছে। এই রোগটির নাম হলো ফাইব্রোমায়ালজিয়া। এই ফাইব্রোমায়ালজিয়া হলো আমাদের ব্রেনের নার্ভাস সিস্টেমের একটা ডিসফাংশন থেকে হয়। এটি আমাদের ব্রেন ব্যথার সিগন্যালকে এতটাই বাড়িয়ে দেয় যে ব্যথার মানুষ স্পর্শকাতর হয়ে যায়, যেই জায়গাটাতে ব্যথা করবে সেই জায়গাটা স্পর্শ করতে পারবে না। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যাদের শরীরে এই ব্যথাগুলো হয় তাদের শরীরে কোনো প্রকার লাল, কোনো প্রকার ক্ষত, কোনো প্রকার ফোলা, এরকম কোনো প্রকার সাইন থাকে না। তার শরীর একেবারে নিট অ্যান্ড ক্লিন, একদম ভালো মানুষের মতো থাকে, কিন্তু তার শরীরে প্রচণ্ড ব্যথা। এই রোগটি হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া। এই ফাইব্রোমায়ালজিয়া কেন হয়, যদি এই বিষয়টি আপনাদেরকে স্পষ্ট করি তাহলে সেটি হলো মানুষের ব্রেনের নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডারের কারণে কোনো একটা জায়গায় খুব বেশি ব্যথা অনুভূত হবে। এটা বিশেষ করে মানুষ যখন খুব বেশি ক্রনিক স্ট্রেস বা বিভিন্ন টেনশনে থাকবে তখন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি সবথেকে বেশি হয়ে থাকে। যারা নিয়মিত ঘুমান না এবং যারা কম্পিউটারের সামনে অত্যন্ত বেশি সময় দেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি হতে পারে। কারো কারো ক্ষেত্রে জেনেটিক্যাল ডিসঅর্ডার থেকেও এই সমস্যাটা হতে পারে। তবে একটা বিষয় আশ্চর্যের, সেটি হলো এই সমস্যাটা মহিলাদের মধ্যে সবথেকে বেশি দেখা দেয়। বিশেষ করে যাদের বয়স 30 থেকে 50 এই বয়সী নারীদের মধ্যে এই সমস্যাটা সবথেকে বেশি দেখা দেয়। ফাইব্রোমায়ালজিয়া হলে আপনি কি ইনভেস্টিগেশন করবেন বা রক্তের কি পরীক্ষা করবেন সেই বিষয়গুলো যদি বলি, সেক্ষেত্রে আপনাকে সিবিসি করতে হবে, সিআরপি করতে হবে, আরএ টেস্ট করতে হবে, অর্থাৎ আর্থ্রাইটিস বাতের ব্যথা থেকে সমস্যা হচ্ছে কিনা সেটি আপনাকে ডিটেক্ট করার চেষ্টা করতে হবে। বিশেষ করে হরমোনের ডিসঅর্ডারের কারণে এটি হতে পারে, তার মানে আপনাকে থাইরয়েড প্রোফাইল এটি আপনাকে করতে হবে। অনেক ক্ষেত্রে ভিটামিনের অভাবে হতে পারে, তার মানে ভিটামিন ডি টেস্ট করতে হবে। আবার ভিটামিন B12 এই ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, এটি আপনাকে করতে হবে। অনেক সময় ইউরিক অ্যাসিডের মতো পরীক্ষা, ইউরিক অ্যাসিড টেস্ট, এই পরীক্ষাটিও করতে হয়। অথচ একটি ইন্টারেস্টিং বিষয় হলো এত সবগুলো রিপোর্ট করার পরেও যদি দেখা যায় যে আপনার অন্য কোনো প্রকার সমস্যা নেই, সবগুলো রিপোর্ট নর্মাল, তাহলে খুব সহজেই ডিটেক্ট হয়ে যায় যে এটি আপনার রোগ, সেটি হলো ফাইব্রোমায়ালজিয়া। এই ফাইব্রোমায়ালজিয়া হলে আপনি কি করবেন বা আপনার করণীয় কী, সেই প্রসঙ্গে যদি আপনাকে স্পষ্ট ধারণা দিই, সেটি হলো আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হলো আপনার ক্রনিক টেনশন বা স্ট্রেস এই জাতীয় সমস্যা যদি বেশি থাকে সেগুলোকে আস্তে আস্তে কমাতে হবে। আপনাকে নিয়মিত একটু ব্যায়াম করা বা মেডিটেশনের অভ্যাস করতে হবে। আপনাকে সঠিক টাইম মেনটেন করে ঘুমাতে হবে এবং খাবার খেতে হবে। এটি যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে দেখবেন এই ফাইব্রোমায়ালজিয়া থেকে আপনি খুব দ্রুত সময়ে আস্তে আস্তে রিলিফ পাবেন। যদি চিকিৎসার কথা বলি তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে অত্যন্ত ভালো কিছু ওষুধ রয়েছে। এই ফাইব্রোমায়ালজিয়া, এই ব্যথার জন্য আপনার এমন কিছু হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে যেগুলো আপনার অ্যাকুরেটলি সিমটমস কালেকশন করে একজন ব্যাচেলর হোমিওপ্যাথিক ডাক্তার আপনার এই সিমটমগুলোকে টোটাল একটি প্রোফাইল তৈরি করে টোটালিটি অফ সিমটম করে আপনাকে কিছু ওষুধ দিবেন, এবং যদি আপনার জন্য সঠিক ওষুধ ব্যবহার করা হয় তাহলে দেখবেন খুব দ্রুত সময়েই আপনি এই ফাইব্রোমায়ালজিয়া, এই ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। তবে একটা মজার বিষয় বলে রাখি আপনাদেরকে, সেটি হলো হোমিওপ্যাথিক এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে আপনি একটি রোগের জন্য যদি চিকিৎসা নিয়ে থাকেন, সেই রোগটি যদি আপনার ভালো হয়ে যায় তাহলে আপনি দেখবেন দীর্ঘ সময় বা দীর্ঘকাল এই রোগটি আপনার জীবনে আর আসবে না। এবং হোমিওপ্যাথির যেহেতু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট নেই, সেক্ষেত্রে এই ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকরী এবং ভালো কিছু চিকিৎসা রয়েছে, আপনি চাইলে সেটি নিতে পারেন। এছাড়া যদি আপনার লাইফস্টাইল যেভাবে বলেছি সেভাবে পরিবর্তন করতে পারেন তাহলে দেখবেন এই ফাইব্রোমায়ালজিয়া থেকে আপনি অনেক বেশি নিরাপদ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।